2019-এ প্রথম যখন বিলটা আসে তখন সারা দেশ থেকে বিলের একটা বিশেষ ক্লজকে রিজেক্ট করা হয়েছিল। সেখানে লেখা ছিল যে ট্রান্সজেন্ডার বলে যে পরিচয়পত্র টিজি কার্ড সেটা পেতে গেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা মেডিকেল বোর্ডের কাছে পরীক্ষা দিতে হবে। আমরা সারা দেশে আন্দোলন করে সেইটা পরিবর্তন করিয়েছিলাম। লিঙ্গ পরিবর্তন বা নিজের লিঙ্গ নিজে নির্ধারণ করা এইটাকে একটা মৌলিক অধিকার হিসেবে এই আইনে আমরা দাঁড় করিয়েছিলাম। ট্রান্সজেন্ডার পারসনস প্রোটেকশন অফ রাইটস অ্যামেন্ডমেন্ট বিল 2026 এর বিরোধিতা করছে ট্রান্সজেন্ডার মানুষেরাই। কিন্তু কেন বিরোধিতা করছে তার কারণ 13ই মার্চ লোকসভায় সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার ট্রান্সজেন্ডার সংশোধনী বিলের যে আলোচনা এনেছেন তাতে কিন্তু স্পেসিফিক করে কতকগুলি সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রেই বলা হচ্ছে যে ট্রান্সজেন্ডার মানুষ হিসেবে আগামীতে গণ্য হবে। আর তারপরেই বিরোধিতায় নেমেছে ভারতবর্ষের ট্রান্সজেন্ডার মানুষ সহ সহনাগরিকেরা। পশ্চিমবঙ্গ তথা কলকাতা এই বিষয়ে পিছিয়ে নেই। রবিবার দিন পার্ক সার্কাস ময়দান থেকে রানুছায়া মঞ্চ পর্যন্ত একটি দীর্ঘ মিছিল হয় এই বিলের বিরোধিতা করে। ইনসাইট অফ এর ক্যামেরাও সেই প্রতিবাদের সেই মিছিলে উপস্থিত ছিল এবং আপনারা তাদের মুখ থেকেই শুনে নিন যারা এই বিলের বিরোধিতা করছে, সেই সকল ট্রান্সজেন্ডার মানুষ থেকে শুরু করে সহ নাগরিকেরা তারা ঠিক কি বলছে, তারা ঠিক কি চাইছে। আসুন আমরা তাদের মুখ থেকেই সরাসরি শুনে নিই। আপনারা দেখছেন ইনসাইট অফ, আর আমি নবনীতা। সব থেকে যে কথাটা বলতে আমি প্রতিবারই ভুলে যাই সেটা হচ্ছে, যদি আমার স্টোরি ভালো লেগে থাকে, যদি আমার এই চ্যানেলটি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, স্টোরি শেয়ার করবেন। আসুন আমরা ট্রান্সজেন্ডার মানুষ সহ নাগরিকদের কাছ থেকে শুনে নিই এই বিলের বিরোধিতা করার কারণটা ঠিক কি। সংশোধনী আমাদের দাবি বিলকুল বিপরীতে গিয়ে ওই পুরনো আইনটাকে ফেরত আনছে, তার মধ্যে একটা বিভাজন করছে। সেটা হচ্ছে ভারতবর্ষের সুপ্রাচীন যে ধারাগুলি হিজড়ে যুক্তি তারা নাকি স্বীকৃতি পাবে। কে হিজড়ে আর কে হিজড়ে নয় সেটাও বা কে নির্ধারণ করবে, কোনো সদুত্তর দেয়নি। তাহলে এই আইনটা কি হিজড়েদের পক্ষে, এই প্রশ্নটা করতে হয়। ইতিহাসে আপনারা জানেন ক্রিমিনাল ক্রাইমস অ্যাক্ট 1896 না 90 ছিল, যাতে বলা হয়েছিল হিজড়ে মাত্রই তারা অপরাধ প্রবণ। এই নতুন সংশোধনীর 18 নম্বর অনুচ্ছেদে বলছে কোন মানুষ যদি কোন শিশুকে জোরপূর্বক ট্রানজিশন করায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। আমাদের কমিউনিটির তরফে মিনিস্টারকে জিজ্ঞেস করা হয়েছিল এই আইনের অর্থ কি, কে কাকে জোর করে লিঙ্গ পরিবর্তন করাচ্ছে, তাতে কার কি লাভ আছে। তাতে মিনিস্টারের যে সচিব, সেই সচিব বলেন না আমরা জানি, খবর পেয়েছি না, আমরা জানি যে হিজড়েরা বাচ্চা চুরি করে বাচ্চাদেরকে জোর করে হিজড়ে বানায়। তাহলে ইংরেজরা যে ক্রিমিনাল ক্রাইমস অ্যাক্ট এনেছিল আর ইংরেজদের পেশা কুকুর আরএসএস আজকে যে ট্রান্স অ্যামেন্ডমেন্ট আনছে তার মধ্যে কোনো পার্থক্য নেই। ওরা মুখে বলছে আমরা হিজড়েদেরকে স্বীকার করছি, কিন্তু সবচেয়ে বড় আক্রমণটা করছে হিজড়েদের প্রতি। আচ্ছা, গত 5 বছর ধরে ট্রান্সজেন্ডার মানুষেরা দুটি দাবি বারবার করে একাধিক করে আমি দুটিকে আলাদা করে তুলে ধরবো, সিরিয়াল বুঝতে পারবেন কেন। আমাদেরকে চাকরি দেওয়া হয় না এবং চাকরি থেকে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়, বৈষম্যমূলক ভাবে ছাঁটাই করা হয়। আমরা চেয়েছিলাম রিজার্ভেশন,
হরাইজন্টাল রিজার্ভেশন, সেইটা দেওয়া হয়নি। চাকরিটা ছাঁটাই করার বিরুদ্ধে কোনো শাস্তি দেয়নি। আর একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল ট্রান্সজেন্ডার মানুষকে ধর্ষণ করার সর্বোচ্চ শাস্তি 2 বছর। আমরা বলেছিলাম যে ধর্ষণ করার শাস্তি যাবজ্জীবন, আমাদেরকে ধর্ষণ করার শাস্তি 2 বছর, এটা তো অন্যায়। তাতে সেই সচিব আবার আমাদেরকে বলেন যে না, একজন সিসজেন্ডার মহিলাকে ধর্ষণ আর তোমাদেরকে ধর্ষণ এক নয়। আমরা কি মানুষ নই? তাহলে এই আইনটা সর্বতভাবে আমাদেরকে মুছে দিচ্ছে, আমাদেরকে মানুষের থেকে ছোট করে দেখাচ্ছে এবং আসলে আমাদেরকে ক্রিমিনাল হিসেবে দেখাচ্ছে। ওতে একটি ক্লজ আছে, সেই ক্লজটির ভেতর ওপর যে অর্থ দাঁড়ায় তাতে আমাদের যারা লিঙ্গ রূপান্তরের চিকিৎসা করতে সাহায্য করেন, যারা বাড়ি খুঁজে দিতে বা বাড়ি ভাড়া দিয়ে সাহায্য করেন, তাদের বিরুদ্ধে একটি মামলা করা যাবে। সার্বিকভাবে ট্রান্সজেন্ডার মানুষের উপর একটা আক্রমণ, একটা যুদ্ধ ঘোষণা করা হচ্ছে। সমাজের শিক্ষা, চাকরি, সমস্ত ক্ষেত্র থেকে সরিয়ে দিয়ে আমাদেরকে মরে যেতে বাধ্য করা হচ্ছে, আমাদের মানবিক অধিকার গুলো করে। আপনাদের এবার মানে করবেনটা কি, উপায়টা কি চাইছেন? যদি এই বিল পাস হয়ে যায়, আমরা পার্লামেন্টের বাইরে যে গণতান্ত্রিক পদ্ধতিগুলি আছে পথে নেমে, দেখুন পার্লামেন্ট যদি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে, গণতন্ত্র তখন পার্লামেন্ট থেকে রাস্তায় নেমে আসে। আমরা গণতন্ত্রকে রাস্তায় নামিয়ে আনবো। এই যে লাখ লাখ মানুষকে বাদ দিয়ে একটা শ্যাম ভোট হচ্ছে, এই ভোটের মধ্যে তাই জন্য আমাদেরকে প্রতিবাদ করার পারমিশন দেওয়া হচ্ছে না। যদি আমাদের এই মানবাধিকার কেড়ে নেওয়া হয়, আমরা কিন্তু এই ভোট, পার্লামেন্ট, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে রাস্তায় নামিয়ে একটি সময় এই পদে আমরা পালাবো। আমরা আজকে বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন নাগরিক সংগঠন তাই পা মিলিয়েছেন এই মানবতার লড়াইয়ে, এই সভ্যতার লড়াইয়ে, গণতন্ত্র বাঁচানোর জন্য, নাগরিকত্ব বাঁচানোর জন্য, সভ্যতা বাঁচানোর এই লড়াই। আমি সাধারণ মানুষকে আমাদের সবসময় একটাই কথা বলবার, সেটা হচ্ছে যে তারা যদি মনে করে থাকেন যে এই লড়াইটা শুরু হবে আমাদের নয়, তাহলে কিন্তু ভুল করছেন তারা। কারণ যেসব ট্রান্সজেন্ডার মানুষরা জন্মাচ্ছেন তারা তো নিশ্চয়ই এলিয়েন নয়, তারা তো কোনো গ্রহ থেকে আলতাফা এসে পড়েননি। সুতরাং তারা মানুষের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, তাদেরও মা বাবা রয়েছেন এবং তাদের মা বাবা মানে ট্রান্সজেন্ডার মানুষদেরকে প্রথম থেকেই যেটা ভাবা হয়ে থাকে সেটা হচ্ছে তারা এলিয়েন, তারা বোধহয় অদ্ভুত কিছু। তো এই ভাবনাটা থেকে বিরত থাকতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই ভাবনা থেকে তারা বেরোতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত এই ওরা আলাদা, আমরা আলাদা, ওদের অধিকার আলাদা, আমাদের অধিকার আলাদা, ওদের কিছু নেই তো আমাদের কিছু যায় আসে না, এইরকম মানসিকতা পোষণ করা হবে, ততদিন পর্যন্ত আমরা যে সাম্যের কথা বলছি সেই সাম্য কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। সেই কারণে সবাইকেই বলবার যে যারা এই বিভেদটা তৈরি করতে চাইছেন, এই মুহূর্তে এই বিভেদের জায়গা নয়। এই মুহূর্তে কিন্তু দলীয় রাজনীতিকে প্রশ্রয় দেওয়ারও জায়গা নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকে যে বিজেপি কেন্দ্রে বসে এই কাজগুলো করছে, সেই বিজেপি বাদ দিয়ে বাকি সমস্ত দলীয় রাজনীতির মানুষদের এখন একত্রিত হয়ে লড়াইটা লড়া উচিত। কারণ আমরাও ট্যাক্স পেই নাগরিক, আমরাও কিন্তু সরকারকে ট্যাক্স দিই এবং সরকারকে ভোট দিই। যেই দিন আমরাও রুখে দাঁড়াবো, আমরাও বলবো আমরা কেউ আর ভোট দেবো না, সেদিন কিন্তু সরকারের টনকটা নড়ে যাবে। আচ্ছা, যদি এটা বিলটা পাস হয়ে যায় তাহলে কি কার্ডদার কি করবেন? চিরকালই এটা হয়েছে যে সমাজে অবদানমূলক আইন এসেছে এবং তারপরে কিন্তু তারপরেও যারা বিপ্লব করেছেন, যারা সমাজ পরিবর্তন করেছেন, সমাজের কুরুচিকর, সমাজের পক্ষে নেগেটিভ সমস্ত কিছু পরিবর্তন করেছেন, তারা কিন্তু তাদের এই মানবিক লড়াইটা লড়ে গেছেন। আমাদেরও সেরকম পরিকল্পনা আছে দীর্ঘমেয়াদী লড়াইয়ে, আমরা কিন্তু এই লড়াইটাকে কন্টিনিউ করছি। আপনারা শুনলেন যে এই বিলের বিরোধিতায় কেন পথে নেমেছে
ট্রান্সজেন্ডার মানুষেরা কেন পথে নেমেছে, সহ নাগরিকেরা, কি তার কারণ? আগামী দিনে তাদের প্রতিবাদ, প্রতিরোধ, লড়াই, নিজেদের অধিকার বুঝে নেওয়ার তাগিদ থাকবে। ইনসাইট অফ এর ক্যামেরাও থাকবে এই সমস্ত প্রান্তিক মানুষের অধিকারের কথা ইনসাইট অফ এর ক্যামেরায়, আপনাদের ইনসাইট অফ এর ক্যামেরায় আপনাদের সামনে তুলে ধরার জন্য। ভালো থাকবেন। যদি এই স্টোরি আপনাদের ভালো লেগে থাকে, যেমন শুরুতেই বলেছিলাম, অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন। প্রয়োজনে আপনারা আপনাদের মতামতও জানাতে পারেন। আপনাদের চ্যানেলে আপনাদের কথা আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস থাকে ইনসাইট অফ এর। অনেক ভুল ত্রুটি থাকে, অনেক সময় অনেক অসুবিধার মধ্যে দিয়ে কাজ এগিয়ে নিয়ে যেতে হয়। সেই সমস্ত আগামীতে সেই ত্রুটি কমিয়ে আনার চেষ্টা করব। তবে তার জন্য চাই আপনাদের পাশে থাকা, আপনাদের সহযোগিতা। ভালো থাকবেন। এরকমই নতুন কোনো প্রান্তিক বিষয় নিয়ে, প্রান্তিক মানুষের কথা নিয়ে ইনসাইট অফ আসবে। ভালো থাকবেন। আবার দেখা হবে। জোহার।